প্রতিদিন একটা বিড়াল রাস্তা কেটে দেয় আমার, তাই আমি ঠিক করলাম বিড়ালটাকেই নিয়ে আসবো বাড়িতে। বউ সকালে মাছ ভেজে দেবে, আমি সারা ঘর ইঁদুর খুঁজে খুঁজে বেড়াবো। তারপর দেখি আমি রাস্তা পার হলে পাড়ার ছেলেরা আচমকা আমাকে দেখে দূরে সরে অপয়া বলে থুতু ছড়ে গেল। বেশ ভালো। একটা কথা বলো, এই যে এতগুলো গল্প, কবিতা, উপন্যাস রয়েছে, ঠিক আছে, সব তুমি পড়েছো? সত্যি কথা বল। সব গল্প আমার পড়া হয় ঠিকই, কিন্তু প্রপারলি সময় নিয়ে অতটা সম্পাদকীয় একটা থাকে, চোখ থাকে, সেই সম্পাদকীয় অতটা সময় আমি এখন আর ব্যয় করতে পারছি না। সেই জন্য আমার সহ সম্পাদক আছে, ঠিক আছে, আমি কিছুটা দেখি, কিছুটা ও দেখে, দুজনে পরস্পর ভাগ করে নিই ব্যাপারটা। তার মানে ওই সিনেমার মতন ব্যাপারটা, সিনেমার মতন যে ডিরেক্টর এখন হয় না, যে বড় বড় ডিরেক্টর, আমার বিরাট উঁচু মানে ডিরেক্টররা, তারা কি করেন, অনেক অ্যাসিস্ট্যান্ট বা অনেক নাহলে একটা ভালো বড় অ্যাসিস্ট্যান্ট রেখে দেয়। সে সমস্ত মানে সে পেপার নিয়ে গিয়ে সে কুশলীকে বলছে যে এটা হচ্ছে আপনার সংলাপ স্যার, এটা আপনি বলবেন, হ্যাঁ, ও খালি অ্যাকশন কাট করছে। কিন্তু এডিট রুমে গিয়ে কিন্তু আবার মেন যে সম্পাদক থাকে বা যে যে ডিরেক্টর থাকে তাকেই কিন্তু বলতে হয় এইখান থেকে এখানে রাখবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জায়গাতেই। কার গল্প, কার গল্প নিলে ভালো, কার উপন্যাস নিলে ভালো, পুরো ব্যাপারটাই আমার তদারকিই থাকে, ঠিক আছে। এবার সেও থাকে এখানে আমাদের সহ সম্পাদক দীপ মাহান্তি, ঠিক আছে, সে যোগ্য, ভীষণ ভালোভাবে আমায় সাহায্য করেছে। দেখা যাক, না আশা করি ভালোই হবে। আরও কিছু আমাদের পত্রিকার সঙ্গে যুক্ত বন্ধুরাও ছিল, তারাও বিভিন্নভাবে সাহায্য করেছে, গাইড করেছে। তুমি এটাকে কি বলে, মানে ভাবছো কি করে যে এই লেখাটা আমার পত্রিকার জন্য যোগ্য? দেখো, প্ল্যাটফর্ম আমাদের শুরু হয়েছে লিটল ম্যাগাজিন থেকে, ঠিক আছে। প্ল্যাটফর্ম এর আগেও আমাদের অনেক লিটল ম্যাগাজিনে করার সূত্রে অনেক সংখ্যার নর্মাল সাধারণ সংখ্যা প্রকাশিত হয়েছিল। তারপর প্রকাশনতা, তারপর আগে পত্রিকা থেকে আমাদের উত্থান, ঠিক আছে। তারপর যেহেতু প্রকাশনী এবং দোকান দুটোই আমায় সামলাতে হয়, সব পত্রিকাটা আর নিয়মিত আর হয়ে উঠছিল না, ঠিক আছে। তারপর লকডাউন আসলো, লকডাউনেও পিডিএফ সংখ্যা বার করেছিলাম, যেহেতু তখন ছাপার কাজটা বন্ধ ছিল, পাঠকের কাছে পৌঁছানো অসুবিধা, সো তখন পিডিএফের মারফত আমরা পত্রিকা বার করেছিলাম। তারপর ভাবলাম বছরে একটা সংখ্যা করতে হবে, মানে যেহেতু প্রকাশনার চাপ, দোকানের চাপ বৃদ্ধি পেল, সো বছরে 3টে করে সংখ্যা আগে করা হতো, সেটা করা পসিবল হলো না। বছরে একটা সংখ্যা করা হবে, সেই সময়টা আমরা শারদীয়াটার সময়টা আমরা বেছে নিলাম। আচ্ছা। তারপর গত বছর প্রথম, এবছর দ্বিতীয় শারদীয়া সংখ্যা। তার আগে কিন্তু প্ল্যাটফর্মে অনেক সংখ্যা আছে, সাধারণ সংখ্যা, কবিতা নিয়ে স্পেশাল, সাধারণ প্রবন্ধ, কবিতা। না ধরো, তো একটা মজার কথা তোমাকে বলি, ধরো আমি একটা লেখা প্রবন্ধ লিখে বা কবিতা লিখে তোমাকে দিলাম, তুমি কি ভিত্তিতে ওটাকে বাছাই করে বলবে যে হ্যাঁ এটা আমি রাখবো কি রাখবো? শুধু কি পছন্দ নাকি ওই বললাম, আমি বলছি জাতটা কি, মানে তুমি তোমার খাতাতে, তুমি তোমার মানে আফটারঅল তো প্রত্যেক সম্পাদকের কাছে তার পত্রিকার তার ডায়েরির মতন বেছে বেছে নিজের পছন্দের কথাগুলো লেখা হয়। তুমি কি করে বাছাই করবে যে হ্যাঁ এই লেখকের বা এই কবির এই লেখাটা থাকবে? দেখো, আমার ভাবনাটা না, মানে এই সহজ করে বলো, আমি তোমাকে মানে জটিল করছি না বিষয়টা, তুমি তোমার যেটা মনে হয় অনুভূতিটুকু বলো। দেখো, আমি ব্যক্তিগতভাবে আমি চেয়েছি প্ল্যাটফর্ম এমন একটা সংখ্যা পত্রিকা হোক যেখানে মানে একটা পাঠক সব বিষয়গুলো কাছাকাছি সব বিষয় পাবে, এবং এর আমাদের বেসিক্যালি প্ল্যাটফর্ম যদি কেউ খোঁজে দেখে, প্রবন্ধ বিভাগটা বরাবর খুব ভালো হয়, ঠিক আছে। কারণ আমার প্রবন্ধের প্রতি কেটে বলি মাঝখানে, লিটল ম্যাগাজিন থেকে যারা উঠেছে, মানে যারা লিটল ম্যাগাজিন থেকে উঠে আসে, তাদের কিন্তু এই প্রবন্ধটা, কারণ লিটল ম্যাগাজিনে আসল মানে উৎপত্তিটা তো শুধুমাত্র শৌখিনতা নয়, একটা বিরাট বড় গুরুদায়িত্ব থেকে লিটল ম্যাগাজিনের উদ্ভব হয়েছে। আমি যতটুকু আমার অল্প শিক্ষা, অল্প বোধ থেকে যতটুকু আমি জেনেছি বা বুঝতে পারি, যার যেসব সম্পাদক বা যেসব লেখক লেখিকারা লিটল ম্যাগাজিনে লেখেন, তারা মূলত লেখেন একটা বিরাট গুরুদায়িত্ব থেকে। অনেক কিছু তাদের মনে হয় এটা একটা পাল্টে দেওয়া না, কিন্তু মনে হয় যে একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা আমি বাইরে সকলকে বলবো, সবার কাছে পৌঁছে দেবো, তো সেখান থেকেই তো পত্রিকাগুলো হয়। না, আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তুমি বলে লিটল ম্যাগাজিন থেকে তো শুরু করেছো, হ্যাঁ, লিটল ম্যাগাজিনে দেখো আমি বিভিন্ন লিটল ম্যাগাজিন দেখেছি, সেখানে গল্প থাকে, কিন্তু মূল সব থেকে বেশি পরিমাণে যেটা খুব গুরুত্বপূর্ণ লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে যে প্রবন্ধ,
মানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেই কথার জন্যই ওই ম্যাগাজিনটা তৈরি হয়েছিল একটা সময় গিয়ে। তারপরে সেখানে ধরো কোনো উপন্যাস থাকলেও একটা মূল কিছু একটা কথা বলার জন্য উপন্যাসটা লেখা হয়, কিন্তু এখন মানুষের কাছে পৌঁছতে গেলে এন্টারটেনমেন্ট দরকার, একটা মজার একটা প্রবন্ধের মধ্যে মজা থাকতে হবে, একটু রোম্যান্স থাকতে হবে, মানে অনেক কিছু থাকতে হবে। না, প্রবন্ধ মানে ওই রকম প্রবন্ধ না, উপন্যাস। হ্যাঁ, উপন্যাসগুলো আমাদের প্রত্যেকটা উপন্যাস আসে বিভিন্ন ভাবে। যেমন পৌরাণিক বিষয়ে মান্ধবী, যে ভরতের স্ত্রী, তাকে নিয়ে এখনও বাংলা সাহিত্যে উপন্যাস লেখা হয়েছে কিনা আমার স্বল্প জ্ঞানে জানা নেই, সম্ভবত হয়নি, হলেও একটা উপন্যাস আকারে হয়নি, সেটা এখানে আমরা পাঠকরা পাবে। তারপর মীরাবাইকে নিয়ে তৃষ্ণা বসাকের মধ্যে একজন বরিষ্ঠ লেখনী, আমি সেটা ঠিক আছে। দেখছি, আমি একটা দেখছি ঠিক আছে। উপন্যাস একটা আছে, উপন্যাসের মধ্যে মীরা বলে একটি মান্ধবী বলে একজন আছে, মান্ধবী, আচ্ছা। ওটা ভরতের স্ত্রী, তাকে নিয়ে এটা উপন্যাসটা করা হয়েছে। হুম। এবার ওই যে বললে হাস্য একটা সমীরণ দাসের একটা উপন্যাস আছে, ঠিক আছে, একটা বিড়ালকে নিয়ে, স্বপ্নময় মূর্খ ও তার মায়ের আশ্চর্য কাহিনী, তাই তো? হ্যাঁ, এই কাহিনীটা একটা বিড়াল মানুষ হয়ে ওটা প্রচেষ্টা, ঠিক আছে, সে না পাচ্ছে বিড়াল সমাজের মধ্যে অন্তর্ভুক্ত হতে, আচ্ছা। না তাকে মানব সমাজ তাকে গ্রহণ করছে। এইটার মধ্যে একটা বক্তব্য পেশ করা হয়েছে, আছে কিন্তু ব্যাপারটা এটা ঠিক বলতে আছে। হয়, একটা ইন্টারেস্টিং ব্যাপার খুব। ঠিক আছে, এই ধরনের একটা উপন্যাস আছে। তারপর এখন পাঠকরা প্রত্যেক পত্রিকার মধ্যে রহস্য এবং গোয়েন্দা খোঁজে। এখানে দ্রৌপদী মৃত্যু বলে একটা সোমদা বলে দীপ মাহান্তির একজন, তার একটা গোয়েন্দা কাহিনী আছে। অভিক মুখোপাধ্যায় প্রত্যেক পাঠকের অতি পরিচিত প্রিয়, ওনার একটা রহস্য ভৌতিক ঘরানা একটা উপন্যাসিকা আছে। এবং আমাদের প্রত্যেকটা উপন্যাস 20,000-এর বেশি। এখানে 10,000 8,000 শব্দে যে অনেক পত্রিকার গল্পগুলোকে উপন্যাস, এখানে প্রত্যেকটা উপন্যাসই 20,000-এর বেশি। এবং দুখানা উপন্যাস আছে অভিক দত্ত, এখন প্রত্যেক পাঠকের কাছে এই দুটো নাম প্রত্যেক পাঠকই জানে, অভিক মুখোপাধ্যায়, অভিক দত্ত। এছাড়াও অভিক সরকারও আছে গল্প বিভাগে, 3 অভিকই আছে। আমি দেখছি সেই নামগুলো দেখছি, সমজা দাস রয়েছে, হ্যাঁ, মহুয়া মল্লিক রয়েছে, পিয়া সরকার রয়েছে, অঙ্গিরা দত্ত দণ্ডপাট রয়েছেন, দেবাঞ্জন অমিতা কোনারও মুখোপাধ্যায় আছে, শ্যামল ঘোষ। হ্যাঁ। এখন শ্যামল ঘোষকে সবাই জানে, ঠিক আছে। লিস্ট কিন্তু তোমার যথেষ্ট ভারী, মানে এখানে কিন্তু ওজন রয়েছে অনেকটা। এখানে পাঠক সুমির নাথকে অনেকে চেনে না। সুমির নাথ হলো কীর্তিবাস, একজন ক্রেতা এসেছেন, তিনি প্রজ্ঞা চাইছেন, প্রজ্ঞা কিনে নিক, তারপরে আমরা বাকিটা কন্টিনিউ করছি। সবটাই বোঝা গেল, তবে আরও 2-3টে বিষয় আমার না জানার ইচ্ছে, মানে আমি খুব আগ্রহী এই বিষয়টা নিয়ে, মানে আমার জানার আগ্রহটা এতটা রয়েছে, সেই জন্য হয়তো এরকম প্রশ্নগুলো আমি করে ফেলি। এই যে ধরো এত পত্রিকা বেরোচ্ছে, অনেক পত্রিকার ভিড়, মানে আমরা কলকাতা বুক শিল্পী আমরা এখন দেখতে পেলাম এবছর আমাদের যে ওই এক্সেল শিট যেটা করেছিলাম বিভিন্ন পত্রিকার জন্য, সেই এক্সেল শিটে প্রায় 80খানা ক্রস করে গেছে পত্রিকার লিস্ট, তার মধ্যে প্ল্যাটফর্ম একটা রয়েছে, একটা লিস্টে একটা নাম্বারে রয়েছে। এই যে এত ভিড়, মানে তোমার মনে হয় না যে একটু খারাপ লাগে, একটু বিরক্তিকর বলে মনে হয় না যে আমার পত্রিকাটা হারিয়ে যাচ্ছে তার মাঝখানে? না, আমাদের প্ল্যাটফর্ম, আমাদের যারা রহস্য ভৌতিক খোঁজ করে সেই পাঠকের বাইরেও একটা বৃহৎ সংখ্যক পাঠক আছে, তারা ভিন্ন ধর্মী, যে পত্রিকায় ভালো ধরনের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ থাকবে, এই সংখ্যক একটা বিরাট সংখ্যক পাঠক রয়েছে। আমাদের পত্রিকাটা মেনলি তাদের কাছেই ঠিক আছে। যারা রহস্য খোঁজে বা ভৌতিক খোঁজে তাদের জন্য অনেক পত্রিকা আছে, ঠিক আছে। তাদের বাইরে যে পাঠক, তাদের জন্যই প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর প্ল্যাটফর্ম বরাবর একটা ভিন্ন ধর্মী গতীয় উপন্যাস, গল্প, ঠিক আছে। প্রত্যেকটা উপন্যাসে একই টপিকে না, 5টা উপন্যাস আছে, 5টা বিভিন্ন টপিকের ওপর। না সেটা আমি দেখলাম, আমি সেটা দেখতে পাচ্ছি এখানে, তুমি যা বললে বোরিং হয়ে যাবে না, মানে ভূতি পড়ে যাচ্ছি বা গোয়েন্দাই পড়ে যাচ্ছি একটা, ঠিক আছে, এই বোরিংনেসটা আসবে না। যৌতুক আমি একটা দেখতে পাচ্ছি, মানে এই কথাতে আমি যাচ্ছি, সেটা হলো যে এখানে একটা লেখা আছে যৌতুক গৃহ, এটা কি মহাভারতের যৌতুক গৃহকে করে? না, এটা সোমনাথ সেনগুপ্তের একটা উপন্যাস। আচ্ছা, তাহলে 2 নম্বর পার্ট বলে যে সেকেন্ড পার্ট বেরিয়েছে, এটা একটা বইচয়ে একটা আগের বছরে বেরিয়েছিল। আচ্ছা, ফার্স্ট পার্ট বেরিয়েছে, সেকেন্ড পার্টও তোমার এখানে বেরোচ্ছে এই পত্রিকাতে। না বেশ, এটা কিন্তু ইন্টারেস্টিং, মানে দুটো পত্রিকা, একই লেখক, তার পরপর একই উপন্যাসের প্রথম পার্ট একটা পত্রিকাকে, আরেকটা পত্রিকাকে আরেকটা পার্ট দিচ্ছেন। দেখা যাক বই আকারে কোথা থেকে বেরোয়।
না আমার বেশ ভালো লাগছে। আমি ঠিক আছে। চাইবো যে অনেক মানুষরা কিনুক প্ল্যাটফর্ম পত্রিকা। দেখুন কেউ এবং প্ল্যাটফর্মের প্রচ্ছদ আগের বছরও বিপুল পাঠকের হয়েছিল। প্ল্যাটফর্মের প্রচ্ছদ মানে পাঠকের কাছে একটা ভিন্ন রকম, ঠিক আছে, সবাই অপেক্ষা করে থাকে প্ল্যাটফর্মের প্রচ্ছদ নিয়ে। না আমি এটা জিজ্ঞেস, গতবারে আমি জানি না গতবারের প্রচ্ছদ কে তৈরি করেছে বলো তো, কারণ আমার সব থেকে ভালো লেগেছে গতবারের প্রচ্ছদটা। আমি জানি প্রচ্ছদটা কি সত্যি ওটা মাটিতে রেখে কি করা হয়েছিল, ওটা তৈরি করে তারপরে ছবি হ্যাঁ। তোলা হয়েছিল? এটা অরিজিনাল একটা আর্ট, তাই তো? গত বছরের প্রচ্ছদটা, ঠিক আছে, এটা সত্যি করেই শেকল দিয়ে করা হয়েছে। আমি সেটা বুঝতে পারছি সেটা, ঠিক আছে, সত্যি করেই এটা পুরোটা, ঠিক আছে। এগুলো এবং সে এইগুলো ব্যবহার করেছে তার পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে ছিল, বাংলাদেশের এইগুলো তখন পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে চলে যেতেন, তখন এই সমস্ত জিনিসপত্র পুরো বাংলাদেশে, ঠিক আছে। এই আইডিয়াটা না আমার দারুণ লেগেছে, মানে ঠিক এত আছে। সুন্দর লেগেছে। এটা প্রথম বর্ষের প্রচ্ছদ আর এই প্রচ্ছদ দেখলেই দুটো একই শিল্পী সম্পা সাহার করা, ঠিক আছে। না তবে আরেকটা প্রশ্ন, আমার এখানে একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে যে গতবারে দাম লেখা হয়েছে, এবারে দাম লেখা হয়নি কেন? এবারে গতবার এখানে এবছর দেখতে বাজে লাগবে, ঠিক আচ্ছা, আছে। না তাহলে বোঝে এই সবটাই হচ্ছে প্রচ্ছদের সঙ্গে, যেহেতু কালার ডিজাইনের কম্বিনেশন উপর বেশি ছিল, এখানে এখানে যদি হারিয়ে দামটা যেত। করা হয়, সো এখানে হারিয়ে যেত। ঠিক আছে, এখানে পেজটা বেশি আছে। না শুধু তাই না, আমি একটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি গত বছরের কন্টেন্টে যেটা কোয়ান্টিটি, এবারে কিন্তু বেড়েছে তার সংখ্যা অনেকটাই, কিন্তু মোটা হয়েছে কিন্তু, এটা কিন্তু ইন্টারেস্টিং। এবারে গতবার অনেকটাই প্রায় দ্বিগুণের মতন হয়েছে না? গতবার 170-80 মতো ছিল, এবারে 312। বাবা, ঠিক আছে, পেজ কোয়ালিটি পাতার দেখলেই বোঝা যাবে অনেক পার্থক্য হয়েছে, যেহেতু না, প্রথম বর্ষ এবং প্ল্যাটফর্ম বিজ্ঞাপন যেহেতু পায়নি। না আমি আরেকটা তো- মজার জিনিস দেখতে পাচ্ছি, আমি মানে সব পত্রিকাতে এত, মানে বুঝতে পারছেন 80খানার উপরে পত্রিকা, সব পত্রিকা তো মানে খুলে দেখা সম্ভবই নয়, কোনো বিক্রেতা পারবেই না সবগুলো যাচাই করে দেখতে কি আছে কি না লেখা আছে। তাই আমার খুব ভালো লাগছে যে এই প্রবন্ধগুলো লেখা হচ্ছে, প্রত্যেকটা প্রবন্ধ না কৃতজ্ঞতা স্বীকার দেওয়া হয়েছে, এবং দেখছি তথ্যসূত্রতে সব লেখা রয়েছে কোথা থেকে বিভিন্ন তথ্যগুলোকে সংগ্রহ করা হয়েছে। এটা আমার ভালো লেগেছে। এগুলো কি লেখকরাই কি মানে প্রথম থেকে দিয়ে দেন, নাকি তোমরা লেখকরাই দিয়ে দেন। আলাদা করে তোমাদের কোনো থাকে না যেটা করতে হবে? না লেখকরাই সাধারণত দিয়ে দেয় এগুলো। না বেশ ভালো। না আমি চাইবো, কারণ ওই যে বললাম যে এত পত্রিকার ভিড়, শুধুমাত্র যে কলকাতা বুকশেলফের সাথে পরিচিত তা নয়, আমি চাই বা কলকাতা বুকশেলফ মেনলি চেয়ে থাকে পত্রিকা কেন, মানে বই পড়ার অভ্যেসটা বাড়ুক, যেই অভ্যেসটা খুব কমছে সেটা বাড়ুক, মানে না হলে না খুব মুশকিল। মানে এই যে আগেও বারবার করে বলেছি, একটা ভালো অভ্যাস, তাই না? মানে আমি জানি না এটা কন্ট্রোভার্সিয়াল হবে কিনা কথাটা বলা, তবে বাড়িতে একটা বিরাট বড় অনুষ্ঠান করতে গিয়ে একটা বিরাট অঙ্কের টাকা নষ্ট করা, বা বাড়ির ছোট ছেলে বাবার কাছে বাইক কিনবো করে একটা মানে দাবি করা যে না কিনলে কিন্তু আমি খাবো না, দুটোই কিন্তু সমান জায়গায় পৌঁছে যায়। কিন্তু আজকাল দেখতে পাচ্ছি অনেক বাবা মারা যারা, এই যে আমি কিছুদিন আগের ঘটনা বলি, আজকালকে বাবা মারা দেখেছি কিছুকালের ঘটনা একটা দেখলাম যে একজন মা এসছেন, আমি তখন কলেজ স্ট্রিটেই ছিলাম, একটা দোকানে এসে ছেলেটা একটি বই পছন্দ করেছে, বলে এটা কিনবো, দাম জিজ্ঞেস করলো, ও বাবা এত দাম, না দরকার নেই। কিন্তু আমরা যেখানে বসে আছি প্ল্যাটফর্মটা ঠিক হচ্ছে আমাদের প্যারামাউন্টের ঠিক উল্টো দিকে, আমি তো দেখলাম এই তন্ময়ের এখানে আসার সময়, প্ল্যাটফর্মে আসার সময় দেখলাম সেই মা এবং তার ছেলেটি এবং বাবা তিনজনে ওরা ওখানে ঢুকে শরবত খাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস শরবতের দাম কিন্তু যথেষ্ট, এবং গুণমানের দিক থেকে ঠিকঠাক দাম নয়, তাতে কোনো আপত্তি, আমি সেই বিরোধিতা করছি না। কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারছি যে বইয়ের ক্ষেত্রে সে বললো যে এত দাম, কিন্তু তারা 150 টাকার কিন্তু অনায়াসে শরবত খেতে পাচ্ছে 3টে গ্লাস। এই আমার কোথাও কি মনে হয় যে দরকার, কারণ সেই বাচ্চাটি জানতে পারলো না যে এই পৃথিবীতে সাহিত্য বলো বা জ্ঞানের কি রহস্যটা রয়েছে, এই রহস্য সম্পর্কে সে জানতে সে রহস্যটার কাছে রহস্যই রয়ে গেল, রহস্যটা থেকে সে রহস্য উন্মোচনই করতে পারলাম যে কত কি থাকতে পারে, কত কি জানার থাকতে পারে। না আমি আশা করব এবং সকল পাঠকদেরকে বলবো, আপনারা দেখুন পত্রিকাটি যথেষ্ট ভালো একটি পত্রিকা, অনেক তথ্য রয়েছে, অনেক গল্প রয়েছে, অনেকগুলো উপন্যাস, দুটো উপন্যাসিকা রয়েছে, আপনারা সেটা সংগ্রহ করুন, আপনাদের ভালো লাগবে। আর প্ল্যাটফর্মে যারা কিনতে চান প্ল্যাটফর্মে এসে কিনুন, আমি তো বলবো বেশি প্ল্যাটফর্ম থেকে কেনার দরকার নেই, কলকাতা বুকশেলফে অর্ডার করুন, আমাদের কাছ থেকে কলকাতা বুকশেলফের থেকে আপনারা পেয়ে যাবেন। ও যদি বই সব পত্রিকা যদি সব বিক্রি করে দিতে পারি, বিশ্বাস কোনো রাগই করবে না, ওর স্টলে আসার দরকারই নেই, ওর জন্য ওর স্টল থেকে বাকি পত্রিকা নিয়ে যান, প্ল্যাটফর্ম পত্রিকাটা আপনারা কলকাতা বুকশেলফ থেকে নিয়ে যান, খুব ভালো হবে। কি বলো? একদম আপত্তি নেই তো দাদা? হ্যাঁ, ঠিক আছে, দেখা হচ্ছে।
আবার পরের দিন আসবো আমরা অন্য কোনো প্রকাশক, অন্য কোনো সম্পাদক বা অন্য কোনো পত্রিকার একজন কাণ্ডারিকে নিয়ে। দেখা হচ্ছে, ভালো থাকুন সকলে, নমস্কার।